আসসালামু আলাইকুম। আমি সাধারণ একজন আমানতকারী। আমরা যারা এখানে আসছি সম্মিলিত ইসলামের সাধারণ আমানতকারী। আমরা এখানে কোনো কার দয়া নিতে আসিনি, কোনো দক্ষিণা নিতে আসিনি, কোনো কার্ড নিতে আসিনি, কোনো অনুদান নিতে আসিনি, কোনো কৃষি লোন নিতে আসিনি। আমরা আসছি আমাদের হক হালালের টাকা চাইতে। এটা আমাদের টাকা, আমাদের অধিকার। হেয়ার কার্ড নামক যে জঘন্য প্রজ্ঞাপন জারি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা পয়তারি করতেছে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা কোনো নয় ছয় বুঝি না, আমরা এটাই বুঝি আমাদের টাকা আমাদের দিতে হবে। আপনারা একবারে দিতে পারবেন না, আপনারা ধাপে ধাপে ভেঙে ভেঙে দেন। কিন্তু 2024 সাল চলে গেছে, 2025 সাল চলে গেছে। এখন বলছেন যে বিগত 2 বছরের আপনাদের মূল টাকা থেকে এই যে ইন্টারেস্ট দেওয়া মূল টাকা থেকে এই রাইটস কে দিছে? আমাদের কাছ থেকে যখন ব্যাংক টাকা নিছে তখন কি এই এগ্রিমেন্ট হয়েছে? এই এগ্রিমেন্ট হয়নি। আমাদের যে চুক্তি হয়েছে চুক্তি মোতাবেক টাকা দিতে হবে। আর চুক্তি মোতাবেক টাকা না দিলে 10 তারিখের পরে আমরা স্ব ব্যাংকের ম্যানেজারদের বসতে দিব না, অশান্তি করব, অশান্তি করে দিব ব্যাংকিং সেক্টরকে। যদি আমাদের দাবি না মানে হেয়ার কাট বাতিল না করে আর স্বাভাবিক লেনদেন না করে বর্তমান গভর্নর সাহেব আপনি নিচে নামেন, আপনি নিচে নামেন। গভর্নর সাহেব আপনার যদি হেডাম থাকে আপনি নিচে নামেন। একটা বার আপনি নিচে নামেন, দেখেন আপনার অবস্থা কি করে ছাড়ি। আপনি নিচে নামেন গভর্নর সাহেব, আপনি চেয়ার ছেড়ে দেন। আপনার এই পদে থাকার দরকার নাই, এই পদের যোগ্য না আপনি। আপনি যে সমাজের সেই সমাজে চলে যান। আপনি বাংলাদেশ ব্যাংকের গ্রাহকদেরকে আপনি সেবা দিতে পারবেন না। যে সেবা দেওয়ার উপযুক্ত তাকে আমরা বসাবো। বাংলাদেশের এমপি মন্ত্রীরা রাজার হালে চিন্নিছে ঘুমায়। আজকে আমাদের এই আমানতকারী ভাইদের চিকিৎসার অভাবে কেউ ছেলে মেয়ে মারা যাচ্ছে, কেউ বাচ্চা জন্ম দিতে পারতেছে না, অপারেশনের টাকার বিনিময়ে মারা যাইতেছে। ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, ওনার মৃত্যু অবস্থায় খুব ঝুঁকিতে মৃত্যু লাগে পাঞ্জা লড়তেছে। যদি আজকে ওনার কিছু হয়ে যায় তাহলে আমরা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। প্রতিটি কষ্টের সারা বাংলাদেশের ব্যাংকে আমরা তালা মারবো, আগুন লেগে জ্বালিয়ে পুড়িয়ে দিব, কাউকে বাঁচতে দিব না। দেখেন আমি বলবো আপনার সময় বুদ্ধির উদয়, আধা ঘন্টার মধ্যে সময় বুদ্ধির উদয় হবে। আপনি আমাদের সাথে আলোচনা করবেন, সমস্যার সমাধান করবেন। অন্যথায় আমাদের আন্দোলন প্রতিনিয়ত আন্দোলনে বাংলাদেশ ব্যাংকের সামনে চলবে। আজকে আমরা তৃতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সামনে আসছি। এর আগের বারও আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের কোনো উপকার হয় নাই। এরপরে আমরা তারেক রহমান সাহেবের কার্যালয়ে গিয়েছি, তাদের কাছে স্মারকলিপি দিয়ে আসছি। উনি বলছে উনি এটা বিবেচনা করবে। এরপর আমরা জাতীয় সংসদ ভবনে গিয়েছি। এরপর আমরা এর আগের বার আমরা যখন বাংলাদেশ ব্যাংকের সামনে আসছি, গভর্নর সাহেব আমাদের সাথে একটু দেখা করে নাই। আমরা চাইছি যে উনি আমাদের সাথে একটু কথা বলুন, উনি কথা বলে নাই। যার কারণে উনি কথা না বলে আমাদেরকে জল কামান নিক্ষেপ করে, আমাদেরকে লাঠি পেটা করে, আমাকে হাতে হাত করা পড়ায় 2 ঘন্টার জন্য আটকায় রাখছে। অথচ আমি আসছি আমার টাকার জন্য, আমার কষ্টের টাকার জন্য আমি আসছি এখানে। এখানে সহমত হয়েছে যে আমাদের প্রধান দাবি হেয়ার কাট কথা বাতিল করতে হবে। এটা মেন দাবি এর জন্যই যে এই আইনটা কিন্তু ইসলামী ব্যাংকের জন্য প্রযোজ্য না, এটা সুদী ব্যাংকের আইন। যেখানে মালিকপক্ষ অন্যায়ভাবে অনৈতিকভাবে টাকা সরাসরি লুট করে ফেলে, সেটা কিন্তু ব্যবসায়িক লসটা, সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা সাথে। আমরা কিন্তু এই দায়ভার বহন করবো না। আমাদের দাবিটা যেন সরকার মেনে নেয়। বসেছেন আগের গভর্নর সাহেব কিভাবে বিদায় হয়েছে সেটাও আপনি দেখেছেন। এরকম গভর্নর বিদায় হতে আমাদের এই বয়সে দেখি নাই। আমরা আজকে কেউ 70 বছর, কেউ 65 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছরের লোকরা আজকে এই রোদ্রের মধ্যে আপনার অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার জন্য আবেদন জানাচ্ছি। আপনি এসে কর্ণপাত করছেন না, বললেন না মঞ্জুর সাহেব যেভাবে বিদায় নিয়েছে, হয়তো আমাদের অভিশাপের কারণে, আমাদের কষ্টের কারণে আপনাকে সেইভাবে বিদায় নিতে হবে।